আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন নফসের জন্য, কোন আত্মার জন্য অনুমতি নাই আল্লাহর লিখিত, আল্লাহর ধার্য করা সময় ছাড়া, আল্লাহর ধার্য করা স্থান ছাড়া কোনো মানুষ ইন্তেকাল করবে, এটা কোনো নফসের জন্য নেই, জায়েজ নেই। মানুষ যেইভাবে মারা যাবে সেটাই তার ফয়সালা, তখনই তার হায়াত শেষ। আপনি বলবেন যে হুজুর, যদি আমি আপনাকে চাকু ঢুকে দেই আপনি তো মারা যাবেন, এটাও কি আল্লাহর ফয়সালা? এইটাও আল্লাহর ফয়সালা। কিন্তু আমাকে চাকু ঢোকানোর কারণে কিয়ামতের দিনে আপনি জালেম হয়ে উপস্থিত হবেন, আপনার নেকিগুলো নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব, এইটাও আল্লাহর ফয়সালা। আপনি আমাকে চাকু ঢুকাবেন, আমার হায়াত শেষ, বিধায় আমার মরণ হয়ে গেছে। এটা সবচাইতে বড় একটা ধৈর্য, সবচাইতে বড় একটা ধৈর্যের ব্যাপার যখন আপনি বলবেন যে আপনার হায়াত শেষ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানুত তিরমিজির 1021 নম্বর হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদ, কোন বান্দার সন্তান যখন ইন্তেকাল করে, ক্বাল আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ তার ফেরেশতাদেরকে বলেন, কবাজতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে গ্রহণ করলে? আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, তোমরা কি আমার বান্দার সন্তানকে কি ছিনিয়ে নিয়ে আসলে? ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে হ্যাঁ। আল্লাহ তাআলা আবারও বলেন, কবাজতুম সামারাতা ফুআদিহি, তোমরা কি তার কলিজার টুকরাকে নিয়ে আসলে? প্রথমে আল্লাহ বললেন সন্তান, 2 নম্বরে তিনি বলছেন, তোমরা কি আমার বান্দার সন্তানকে নিয়ে আসলে? দ্বিতীয়বারে তিনি বলছেন তার কলিজার টুকরাকে তোমরা কি নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলছেন নাম, কলিজার টুকরাকে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা এখন বলেন, মাযা ক্বালা আবদি, কলিজার টুকরাকে যে নিয়ে আসলে আমার বান্দা কি বলল তখন? ফেরেশতারা বলছেন হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে, তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে, অর্থাৎ তারা আপনার প্রতি খুশি এবং তারাও যে বিদায় নিবে এটা তারা স্বীকৃতি দিয়েছে। এমন কথা শোনার পর আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে যে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং সেইটার নাম তোমরা রাখবা বাইতুল হামদ হিসেবে। এটা কার জন্য? সন্তানের জন্য নয়। সন্তানের যে অভিভাবক দুনিয়াতে ধৈর্য ধারণ করলো, আলহামদুলিল্লাহ বলল, তার জন্য। আলহামদুলিল্লাহ বলা মানে এই নয় আপনি আলহামদুলিল্লাহ বলার পরে এখন আপনি আবার বলতেছেন কি, আল্লাহ আমার সন্তানটাকেই নিয়ে গেল, আর কারো সন্তানকে দেখলো না, আমি আশা করেছিলাম সন্তানকে এটা বানাবো, আমার একটাই সন্তান, আল্লাহ আমারটাই নিল, 5টা 10টা সন্তান আছে, আল্লাহ কি সেগুলোকে দেখে না? এমন কথা যদি বলেন আপনার আলহামদুলিল্লাহ বলার কোনো দাম নেই। আলহামদুলিল্লাহ মানে তুমি যা করেছো আল্লাহ ওইটাতেই আমরা খুশি। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আমরা যে বেঁচে আছি আমরা তাতেও খুশি, আমরা আপনার কাছে চলে যাব এই স্বীকৃতিও আমরা কি দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করে তার জন্য তিনি বললেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, সেই ঘরটার নাম হবে বাইতুল হামদ।